মাছের মাথা দিয়ে বাঁধাকপি তো আপনারা সবাই রান্না করেছেন, তবে আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির স্বাদকেও হার মানাবে। আমি পলিশ রান্নাঘরে সবাইকে অভিনন্দন। চলুন রান্নাটি শুরু করুন। এখানে আমি একটা বড় সাইজের বাঁধাকপি নিয়েছি, যেটা 6 থেকে 8 জন খেতে পারে। আপনারা চাইলে এর থেকে ছোট বা বড় সাইজও নিতে পারেন। বাঁধাকপিটাকে যতটা সম্ভব মিহি করে কুচিয়ে নিতে হবে, এতে এটা ভালো সেদ্ধ হয়ে যাবে, খেতে খুবই ভালো হবে। একটা বড় সাইজের রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। এখন দিচ্ছি সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে মাছের সাথে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে। আমি এখানে রুই মাছের মাথা ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে কাতলা মাছের মাথাও ব্যবহার করতে পারেন। এভাবে মশলার সাথে মাখিয়ে নিয়ে আমি 10 মিনিট এটাকে রেখে দেব। দুটো মিডিয়াম সাইজের আলু এরকম ডুমো করে কেটে নিয়েছি। এখানে আমি নতুন আলু ব্যবহার করেছি। সামান্য একটু লবণ দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। এভাবে নুন আর হলুদ মাখিয়ে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব, এতে টেস্টটা খুবই ভালো আসবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখানে কড়াইতে বেশ অনেকটা তেল দিয়ে নিয়েছি। একটু বেশি তেলেই আমি আলুটাকে আর মাছের মাথাটাকে ভেজে নেব। এভাবে হাই ফ্লেমে একটু লালচে করে আলুটাকে ভেজে নিলে আলুর টেস্টটা খুবই ভালো হয়। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে আমি ওই তেলেই মাছের মাথাটাকেও ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে মাছের মাথাটাকে একটু লালচে করে একটু কড়া করে ভেজে নিতে হবে। দেখুন মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে আমি কিছুটা তেল এখন কমিয়ে নেব। এতটা তেল আমার লাগবে না। এবার তেলে আমি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কাকে একটু ফাটিয়ে নিয়ে ফোড়নে দিলাম। সামান্য একটু গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়ন থেকে খুব ভালো স্মেল বেরিয়েছে। এখন আমি এতে একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, সেই কুচনো টমেটোটা দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে নিলাম। দেখুন টমেটোটা একদম গলে গেছে। এখন আমি এতে কিছু মশলা অ্যাড করব। 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিলাম আর 1 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম, 1 টিস্পুন আদা বাটা দিলাম। এবারে সবগুলো মশলাকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 2-3 মিনিট ধরে বেশ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে এসেছে। এখন আমি কুচিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব। কিছুটা বাঁধাকপি দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। বাঁধাকপিটা একটু নরম হয়ে যাবে, এতে কড়াইতে অনেকটা জায়গা হয়ে যাবে, আবার বাকি বাঁধাকপিটা দিয়ে দেওয়া যাবে। এভাবে পুরো বাঁধাকপিটাই একসাথে আমি রান্না করতে পারব। এভাবে রান্না করলে ছোট কড়াইতেও বেশ অনেকটা বাঁধাকপি রান্না করা যায়। এখন আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু টমেটোর সাথে আমি কিছুটা লবণ দিয়েছিলাম, সেই জন্য পরিমাণ মতো অল্প লবণ দিলাম। দিয়ে আমি 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনাটা খুলে নিলাম। দেখুন বাঁধাকপিটা আমার অনেকটাই মজে গেছে, বেশ খানিকটা জল ছেড়ে এসেছে। দেখুন দুশো গ্রাম মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছিলাম, সেই মটরশুঁটিটা দিয়ে দিলাম আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে আবার ঢেকে দেব। 4-5 মিনিট পরে আর ঢাকনাটা আবার খুলে নিলাম। এভাবে করে রান্না করলে বাঁধাকপিটা যেমন সুন্দর মজেও যাবে, খেতেও সেরকমই অসাধারণ লাগবে। এভাবে এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। জলটা শুকনো পর্যন্ত এভাবে বারবার নেড়ে চেড়ে আমি বাঁধাকপিটাকে কষতে থাকবো। একটু জল জল রয়েছে, এই অবস্থায় এখন আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। নুন চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন, তবে এই রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজ রসুন ছাড়াও এত অসাধারণ একটা রেসিপি হয়, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। এখন আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম। ভেজে
ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। বাঁধাকপির সাথে মাছের মাথা আর আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বাঁধাকপি সারা বছরই পাওয়া যায়, তবে শীতকালের বাঁধাকপির স্বাদ অনেক বেশি ভালো হয়। আর নতুন আলু আর মাছের মাথা দিয়ে এরকম বাঁধাকপি খুবই অসাধারণ লাগে খেতে। মাছের মাথাটাও এতে সেদ্ধ হয়ে যাবে, আলুগুলো খুব ভালো সফট হয়ে যাবে। এটাকে আমি আবার ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি মাছের মাথাগুলোকে তুলে রাখবো, তাহলে মাছের মাথাগুলো একদম ভেঙে যাবে না। রান্নার শেষের দিকে আমি আবার মাথাগুলোকে এর সাথে মিশিয়ে দেবো। এভাবে করে দেখবেন মাছের মাথাটা কাটাগুলো বেশ গোটা গোটা থাকে, খেতেও ভালো লাগে আর রান্নার সাথে ভেঙে যায় না। এভাবে ঢেকে ঢেকে রান্না করলে বাঁধাকপিটা ড্রাই হয়ে যাবে না, সফট এবং জুসি হবে খেতে। এখন আমি একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে একটু ভালোভাবে কষবো। সামান্য একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। লো ফ্লেমে এভাবে বারবার করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। এভাবে বারবার নেড়েচেড়ে কষিয়ে নিলে বাঁধাকপিটার টেস্ট অসাধারণ হবে। বাঁধাকপি থেকে যখন তেল ছেড়ে ছেড়ে আসবে বুঝবেন আপনার কষানোটা হয়ে গেছে। আর মাছের মাথা আর কাঁটাটাকে অ্যাড করে দিচ্ছি। আমি মাছের পিঠের মাছ থেকেও 2 পিস মাছ এখানে দিয়ে দিয়েছি, এতে এর টেস্টটা আরও অনেক বেশি ভালো লাগে। বাড়ির বাচ্চারা কাটা খেতে চায় না, ওরা মাছের পিসটা পেলে খুব ভালোবেসে খাবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আমার পদ্ধতিটা পুরো ফলো করে এভাবে রান্না করে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালোই লাগবে। আমার রেসিপিটা একদম রেডি, এখন আমি পরিবেশন করছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।